রাতের বেলা ইমাম মালিক মালাকুল মউত আজরাইলের কাছে জিজ্ঞেস করলো, ভাই আমি আর কতদিন বাঁচবো, কতদিন হায়াত আছে, আমাকে জানাই দিলে তৃপ্তি সহকারে আমি বাইতুল্লাহ তাওয়াফ করতে পারতাম। এই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে জিজ্ঞেস করার পর হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম মালিককে লক্ষ্য করে এই রকম ভাবে 5টা আঙ্গুল দেখাইলো, জোরে করে আল্লাহু আকবার। যেই মাত্র ইমাম মালিককে এইরকম ভাবে 5টা আঙ্গুল দেখাইলো, হঠাৎ করে ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর ইমাম মালিক বড় পেরেশান হয়ে গেল, জোরে কোন ঠিক না বেঠিক? আরে আমি জিজ্ঞেস করলাম আমি আর কতদিন বাঁচবো, আমার হায়াত কতদিন বাকি আছে। মালাকুল মউত আজরাইল এইরকম মাত্র 5টা আঙ্গুল দেখাইলো। এই 5টা আঙ্গুলের ব্যাখ্যা জিজ্ঞেস করার পূর্বেই আমার ঘুম ভেঙে গেল, জোরে কোন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের পরবর্তী জামানায় আকাবিরিনে কেরামের ইতিহাস মাঝে মাঝে পাওয়া যায় যে আল্লাহর রাসূলকে তারা কি পরিমাণ ভালোবাসতো, মোহাব্বত করত। সময় যত সংক্ষেপ, ভূমিকা বিস্তারিতভাবে আমি বলতে পারছি না। আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার 83 বছর পরে, মানে 93 হিজরিতে এক আল্লাহর বান্দা জন্মগ্রহণ করেছে। নাম তার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ। 4 মাযহাবের এক মাযহাবের ইমাম। আমাদের মাযহাব হলো 4টা মাযহাবের এক মাযহাবের ইমাম হলো ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যার জন্ম 93 হিজরি, মানে রাসূল মৃত্যুবরণ করার 83 বছর পরে এই আল্লাহর বান্দা দুনিয়াতে আগমন করেছে। এত পরে আগমন করার পরেও আল্লাহর রাসূলকে ইমাম মালিক কি পরিমাণ ভালোবাসতো, মোহাব্বত করত। এক সময় সিদ্ধান্ত নিয়েছে যে আল্লাহর বান্দা ইমাম মালিক মদিনায় জন্মগ্রহণ করেছে, তো মদিনার বাহিরে আর কোনদিন মরার আগ পর্যন্ত মদিনার বাহিরে বের হয় নাই। তার মনের তামান্না হলো যে আমি জমিনের উপরে আল্লাহর রাসূলকে একত্র পাই নাই, আমি মরার পরে যেন যেই জমিনের নিচে রাসূল ঘুমাইছে আমিও যেন সেই মদিনার জমিনের নিচেই ঘুমাইতে পারি। অতএব মদিনার বাইরে যাওয়া যাবে না। যদি কোনোদিন মদিনার বাইরে যায়, যদি সেখানেই আমার মৃত্যুবরণ হয়ে যায়, হয়তো সেখানেই দাফন করা হবে, তো আল্লাহর রাসূল থাকবে মদিনার মাটির নিচে আর আমি থাকবো মদিনার বাইরের মাটির নিচে, এইটা আমার পক্ষে সম্ভব না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ইমাম মালিক পরবর্তী জীবনে কোনো দিন মদিনার বাইরে আর বের হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবী বিশ্ব পয়গম্বরকে কি পরিমাণ ভালোবাসার মোহাব্বত করতেন। আল্লাহর পয়গম্বরের মোহাব্বতের আকর্ষণে ইমাম মালিক কোনোদিন মদিনার বাইরে যায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার বাইরে কোনোদিন যায় না, কারণ যেখানে মৃত্যুবরণ করবে সেখানেই যদি দাফন হয়ে যায়। আল্লাহর নবী মদিনার মাটির নিচে ঘুমাইছে, আমিও সেই মদিনার মাটির নিচে ঘুমাইব। এই জন্য মদিনার বাইরে যাওয়া যাবে না। কিন্তু আমি কখন কোন জায়গায় কিভাবে মৃত্যুবরণ করব এইটাও তো আমার জানা নাই। মুসলমান ভাইরা আমার, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হজের মৌসুমে যখন দেখে হজ করার জন্য বিশাল বিশাল হাজি সাহেবদের কাফেলা পায়ে হেঁটে হজ করার জন্য কাবার দিকে রওনা করে, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওই হজ যাত্রীদের দিকে তাকাইয়া চোখের বালি ছেড়ে আসমানের মালিক আল্লাহর দিকে তাকায় বলতো, আল্লাহ আমার তো মনে চাই প্রত্যেক বছর আপনার বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য হাজী সাহেবরা যেইভাবে আপনার ঘর তাওয়াফ করে, আমার তো মনে চাই প্রত্যেক বছর আপনার ঘরটা তাওয়াফ করার জন্য, হজ আদায় করার জন্য। কিন্তু আমি কি করব? আমি মদিনার বাইরে গেলে যদি সেখানে আমার মরণ হয়ে যায়, আমি রাসূলকে ছেড়ে আমি ভিন্ন জমিনে ঘুমাইতে পারবো না, আমি দাফন হতে পারবো না। রাসূলের আকর্ষণে আমি হজ করার জন্য যাইতে পারি না। এই রকম চিন্তা ভাবনা করতে করতে মনের ভিতরে কল্পনা জল্পনা, আর আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসা
হযরত ইমাম মালিককে মদিনার বাইরে যেতে দেয় না। একদিন কল্পনা জল্পনা, আমি যদি কোনোভাবে জানতে পারতাম আমার হায়াত কতদিন বাকি আছে, 2-4 বছর বাকি আছে, এই রকম সংবাদ যদি জানতে পারতাম, আমি তৃপ্তি সহকারে আমি আরো একবার আল্লাহর ঘর তাওয়াফ করতে পারতাম। সুবহানাল্লাহ। আমি জানি না, আমি যদি কোনোভাবে জানতে পারতাম আমার কতদিন হায়াত আছে, তাহলে নিশ্চিতই আমি আল্লাহর ঘর তাওয়াফ করে আবার নিরাপদে মদিনায় পৌঁছাইতে পারতাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই বিষয়গুলা চিন্তা করতে করতে একদিন রাতের বেলায় ইমাম মালিক ঘুমায় গেলেন। ঘুমের মধ্যেই স্বপ্নের রাজ্যে ঘুরতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয়টা মাথায় নিয়ে যখন ঘুমায় গেল, হঠাৎ করে রাতের বেলায় ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের রাজ্যে দেখে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। তো আজরাইলের সাথে সাক্ষাৎ হওয়ার কারণে ইমাম মালিক আগ্রহ দিয়া তাড়াতাড়ি হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটবর্তী হলো। তার কাছে জিজ্ঞেস করলো, ভাই আজরাইল, আমার তো মনে চায় আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, কিন্তু আমি মদিনার বাইরে মরতে চাই না, যার কারণে আমার হায়াত সম্পর্কে না জানার কারণে রাসূলের মহব্বত আর ভালোবাসার আকর্ষণ আমাকে মদিনার বাইরে যেতে দেয় না। এই জন্য আপনি যেহেতু মালাকুল মউত, আমাদের জান আপনি কবজ করেন, এই জন্য আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলা আমার হায়াত আর কত বছর বাকি রাখছে। যারা কোন সুবহানাল্লাহ। রাতের বেলায় ইমাম মালিক মালাকুল মউত আজরাইলের কাছে জিজ্ঞেস করলো, ভাই, আমি আর কতদিন বাঁচবো, কতদিন হায়াত আছে, আমাকে জানাই দিলে তৃপ্তি সহকারে আমি বাইতুল্লাহ তাওয়াফ করতে পারতাম। এই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে জিজ্ঞেস করার পর হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম মালিককে লক্ষ্য করে এই রকম ভাবে 5টা আঙ্গুল দেখাইলো। যেরকম আল্লাহু আকবার। যেই মাত্র ইমাম মালিককে এইরকম ভাবে 5টা আঙ্গুল দেখাইল, হঠাৎ করে ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর ইমাম মালিক বড় পেরেশান হয়ে গেল। জোরে কোন ঠিক না বেঠিক? আরে আমি জিজ্ঞেস করলাম আমি আর কতদিন বাঁচবো, আমার হায়াত কতদিন বাকি আছে। মালাকুল মউত আজরাইল এইরকম মাত্র 5টা আঙ্গুল দেখাইল। এই 5টা আঙ্গুলের ব্যাখ্যা জিজ্ঞেস করার পূর্বেই আমার ঘুম ভেঙে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। বড় পেরেশান হয়ে গেছে। এমন আকর্ষণ সময়ে আমাদের অনেক সময় আমাদের স্বপ্ন ভেঙে যায়। কথা ঠিক না বেঠিক? মাঝে মাঝে অনেক সময় স্বপ্নে দেখি যে বিশাল বড় একটা প্রাসাদের মালিক হয়ে গেছি। এই প্রাসাদটা আমার 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক আমি। আজকে উদ্বোধন হবে, ফিতা কাটে আমি আমার প্রাসাদে প্রবেশ করব। যেই মাত্র ফিতা কাটার জন্য কেসিটা হাতে নিছে, এমন সময় হঠাৎ করে ঘুম ভেঙে যায়। কথা ঠিক না বেঠিক? মাঝে মাঝে দেখা যায় টাকার একটা বস্তা পাইছি স্বপ্নে, টাকার বস্তাটা সবে মাত্র মাথায় উঠাবো, এমন সময় ঘুম ভেঙে যায়। কথা ঠিক না বেঠিক? ওঠার পরে আফসোস লাগে, আর মাথায় উঠাইতে পারলো একটু শান্তি লাগতো, পরে ঘুম ভাঙতো। এমন সময় ঘুম ভাঙছে, কেবলমাত্র টাকার বস্তাটা মাথায় উঠাবো, এমন সময় ঘুম ভেঙে যায়। কথা ঠিক না বেঠিক? বিমানে মাঝে মাঝে মনে হয় উঠতেছি, উঠবো, এমন সময় ঘুম ভেঙে যায়, আফসোস লাগে। আর 1টা মিনিট পরে ভাঙলেই তো কমপক্ষে বিমানে উঠতে পারতাম, কেমন লাগে একটু দেখতে পারতাম। আকর্ষণীয় সময়ে আমাদের অনেকের স্বপ্ন ভেঙে যায়। কথা ঠিক না বেঠিক? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বড় পেরেশান। 5টা আঙ্গুল দ্বারা কি বুঝাইলাম? আজরাইল 5 আঙ্গুলের মাধ্যমে কি বুঝাইলো? আর মাত্র 5 দিন বাঁচবেন না, বুঝাইলো 5 সপ্তাহ বাঁচবেন না। 5 আঙ্গুলের মাধ্যমে 5টা মাসের দিকে ইশারা করলেন না, 5টা আঙ্গুলের মাধ্যমে 5 বছরের ইশারা করলেন। জোরে কোন ঠিক না বেঠিক? কিছুই তো বুঝলাম না। ইমাম মালিক বড় পেরেশান হইয়া তার খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম, যাও যাও অমুক এলাকায় যাও, ওই তো ইরাকের বসরা শহরে এক আল্লাহর ওলি বুজুর্গ বসবাস করে, যাও আমার এই স্বপ্নটা তার কাছে বর্ণনা করো। জোরে করে আল্লাহু আকবার। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির খাদেম ওই তো ইরাক শহরের দিকে রওনা করলেন।
বসরা শহরে যেই লোকটা আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার ওলি, নাম হলো মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। ইরাকের বসরা শহরে বসবাস করে ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। আমার আল্লাহ তাআলা মুহাম্মদ ইবনে সিরিনকে এই স্বপ্নের ব্যাখ্যা করার জন্য এমন সূক্ষ্ম জ্ঞান আর ইলম দান করেছিল যেটা একেবারে অকল্পনীয়। অর্থাৎ স্বপ্নে যা দেখতো মুহাম্মদ ইবনে সিরিন তার সঠিক ব্যাখ্যা করতে পারতেন। জোরে গণ সুবহানাল্লাহ।